হ্যালো, ওয়েলকাম। আজকে ক্লাস 11 এর এবং নিটের একটা 2019-এর আবার একটা ফিজিক্সের প্রবলেম করছি। তো দ্য ওয়ার্ক ডান টু রেজ এ মাস এম ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ টু এ হাইট এইচ, অর্থাৎ আর্থের সারফেস থেকে এইচ উচ্চতায় তুলতে কৃতকার্য কত করতে হবে। যেখানে বলেছে আর্থের যে রেডিয়াসের সঙ্গে যত উচ্চতায় তুলছে সেই হাইটটা এটা সমান, অর্থাৎ আর ইকুয়াল টু এইচ। তো এখানে আমরা করেছি, দেখো আর ইকুয়াল টু এইচ দেওয়া আছে, দিয়ে বলছে এইখানে সারফেসে ছিল, এখান থেকে এই উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে। তো এইচ ইকুয়াল টু এখানে যথারীতি দেওয়া আছে। তো কৃতকার্য সমান স্থিতিশক্তির পরিবর্তন আমরা জানি, তো এখানে স্থিতিশক্তিটা কত এটা আমরা লিখব। স্থিতিশক্তির ফর্মুলা কি, জি এম এম বাই আর। সো যেই মাসটাকে তুলছি, যে ভরটাকে, তার ভর ছোটো হাতের এম, পৃথিবীর ভর বড় হাতের এম, সো ফর্মুলা মাইনাস জি এম এম বাই আর। তাহলে এই জায়গাতে স্থিতিশক্তি কত হবে, এই জায়গাতে স্থিতিশক্তি কত হবে, এইচ ইকুয়াল টু আর ধরেছি, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স কত, টোটাল 2r। তো এটা হবে মাইনাস জি এম বাই 2r। তাহলে এদের দুজনের চেঞ্জ, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করলে আমরা কৃতকার্য হবো। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, এই জায়গায় ফাইনাল উচ্চতায় পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল, তো দুটো বিয়োগ করে দিলেই মাইনাস জি এম এম বাই 2r প্লাস জি এম এম বাই আর করলে এখান থেকে আসবে আমাদের কত, জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2r। এবার দেখো ছোটো হাতে জি এর ফর্মুলা কি, জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে জি ইন্টু ক্যাপিটাল এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। তো জি ইন্টু ক্যাপিটাল এম, অর্থাৎ এই জি আর ক্যাপিটাল এম এই দুটোকে নিচ্ছি আমরা, কিন্তু জি আর ক্যাপিটাল এম ইকুয়াল টু জি আর স্কোয়ার, স্মল এম এখানে পড়ে রইলো বাই 2r। তাহলে কাটাকুটি করলে ছোটো এম জি আর বাই 2, এটা অ্যান্সার। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে 3।